كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে তোমাদের জন্য তামাম পৃথিবীর সমস্ত কিছুকে আমি ধ্বংস করে দেব। কুল্লু মান আলাইহা ফান। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যেই স্বপ্নের পৃথিবী নিয়ে স্বপ্ন দেখতেছো, এই স্বপ্নের পৃথিবীও একদিন থাকবে না। এই স্বপ্নের পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, থেকে যাবে। আমি রবের রুবুবিয়ত ছাড়া দুনিয়াতে আর কিচ্ছু থাকবে না। আমি রব যা কিছু তৈরি করেছি, আমি রব যা কিছু সৃষ্টি করেছি, আমার সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টি সেদিন ধ্বংস হয়ে যাবে। কেননা আমি রব ওয়াদা করলাম, সেদিন আমি রব ব্যতীত আর কেউ থাকবে না, সমস্ত কিছু আমি রব ধ্বংস করে দেব। আজকে আমরা যে ক্ষমতার জন্য এত কিছু করতেছি, আজকে আমরা যে উচ্চ দালান কোটার জন্য, প্রাসাদের জন্য এত কিছু করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান। হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই স্বপ্নের পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। তুমি যেই অর্থের জন্য, যেই সম্পদের জন্য এত কিছু করতেছো, ওই সম্পদও একদিন জমিনের মধ্যে পড়ে থাকবে। তোমার রেখে যাওয়া বাড়ি জমিনের মধ্যে পড়ে থাকবে, তোমার রেখে যাওয়া সম্পত্তি জমিনের মধ্যে পড়ে থাকবে, থেকে যাবে একমাত্র আমি রবের রুবুবিয়ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা কি আখিরাতের কথা স্মরণ করবা না? তোমরা কি কবরের কথা স্মরণ করবা না? তোমাদেরকে আমি রব একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছি, তোমাদেরকে আমি রব একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। তোমরা সেই উদ্দেশ্য থেকে দূরে সরে যাও না, তোমরা সেই কারণ থেকে দূরে সরে যাও না। কেননা আমি রব যেই কারণে তোমাদের জন্য এত কিছু দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোন, জমিনের মধ্যে চোখের সামনে যা কিছু দেখতেছি, আপনি আমি যা কিছু দেখি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার সেবার জন্য তৈরি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ও গোলাম, দুনিয়াতে যা কিছু তুমি দেখতেছো সব কিছু আমি তোমার জন্য তৈরি করেছি। আর বান্দারে, তোমারে আমি তৈরি করছি একমাত্র আমি রবের গোলামের জন্যে। এই জন্যে আমরা যদি রবের গোলামি রেখে গাফল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত গাফেল বান্দারাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে যাইয়া বিচারের কাঠগড়ায় আসামি হইয়া দাঁড়াইয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে এই স্বপ্নের পৃথিবীকে নিয়ে এত কিছু দেখতেছ, ওই স্বপ্নের পৃথিবী আমি এমনভাবে ধ্বংস করে দেব যা তুমি চিন্তাও করতে পারো না, যা তুমি কল্পনাও করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে দুনিয়ার মানুষ তোমরা রবকে ভয় করো। যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে, সেই রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত হলো অত্যন্ত ভয়ঙ্কর। সেই কেমন ভয়ঙ্কর তার বিবরণ দিতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে এমন সুন্দর একটা উদাহরণ টানছেন, যেই উদাহরণ শোনার পর মানুষ তার বিবেকের মধ্যে নাড়া দিবে, মানুষের বিবেকের মধ্যে নাড়া দিয়ে ওঠে যে হায় আল্লাহ, কার জন্যে এত কিছু করতেছি, কার জন্যে এসব করতেছি? যার জন্যে করতেছি সেই তো আপন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার মানুষ, নিশ্চয়ই কিয়ামতের ভয়ঙ্কর হলো, কিয়ামতের প্রকম্পন হলো অত্যন্ত ভয়ঙ্কর। তোমরা কিয়ামতকে ভয় করো, কেননা কিয়ামত যখন তোমার জীবনে তোমার সামনে সংঘটিত হয়ে যাবে, তখন তোমার এই স্বপ্নের সব স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলেন,
সেদিন এমন একটা অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ দিয়ে দিবে হযরতে ইসরাফিলকে, হযরতে ইসরাফিল সিংহা হাতে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার সাথে সাথে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন। সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার পর রব্বুল আলামিন বলেন, দুনিয়ার অবস্থানটা এমন হবে, এই স্বপ্নের পাহাড়গুলা, যেই পাহাড় দেখার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে শ্রীমঙ্গল যায়, চট্টগ্রাম যায়, সিলেট যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার এই স্বপ্নের পাহাড়কে আমি এমন ভাবে ধ্বংস করব। হযরতে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, নক্ষত্রগুলা সেদিন ঝরে পড়বে, আসমানকে বিদীর্ণ করা হবে, আসমান ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারকারাজিগুলা একটা একটা করে জমিনের মধ্যে খসে পড়তে থাকবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন আসমানকে বিদীর্ণ করে দেওয়া হবে, জমিনকে সাগরকে উত্তাল করে তোলা হবে, সাগরের পানিগুলা উত্তাল হয়ে উঠবে, পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধুলার মতো উঠতে থাকবে। ফুৎকার দেওয়ার পর সমস্ত পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। পৃথিবীর মানুষের অবস্থা এমন হবে, আজকে এই জমিনের মধ্যে যেই সমস্ত মানুষ নিজের কৃতকর্মের মধ্যে ব্যস্ত, প্রত্যেকে নিজ নিজ কাজের মধ্যে ব্যস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কেউ ঘুমের মধ্যে থাকবে, কোনো মানুষ জাগ্রত অবস্থায় থাকবে, কোনো মানুষ বাজার করার জন্য বাজারে যাবে, কিছু মানুষ ঘুমের মধ্যে থাকবে, কিছু মানুষ ফসলাদি উৎপন্ন করার জন্য জমিনের মধ্যে কাজ করতে থাকবে, আর কিছু মানুষ তার ব্যক্তিগত ব্যবসায়ী কাজে বাজারের মধ্যে থাকবে, কিছু মানুষ তার ব্যবসার কাজে দূর সফরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক এমন একটা মুহূর্তে, এমন একটা সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিলকে আদেশ দিবেন। হযরতে ইসরাফিল সেদিন সিংহার মধ্যে ফুৎকার দিবে, তামাম পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে, তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন প্রত্যেকটা মানুষকে তোমরা দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন দুগ্ধদানকারিণী মাগুলা তার সন্তানগুলাকে ফেলে দিবে, সন্তানের খবর থাকবে না, দুগ্ধপুষ্য সন্তানগুলা কোথায় পড়ে যাবে সে খোঁজ খবর রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন প্রত্যেকটা গর্ভবতী নারী তার গর্ভের সন্তানকে প্রসব করে ফেলবে, কিন্তু সে বুঝতে পারবে না, সে জানতে পারবে না, সে বুঝতেও পারবে না, সে কল্পনাও করতে পারবে না, প্রসবের ব্যথা কি সে অনুভব করতে পারবে না। কেননা কিয়ামতের এই ভয়াবহতা দেখার পর তার অন্তরের মধ্যে, তার ভিতরে এমন একটা ভয় ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তার কাছে প্রসবের ব্যথা কিছুই মনে হবে না, প্রসবের যন্ত্রণা কিছুই মনে হবে না। দুধ দেনেওয়ালা মাগুলা, যেই সমস্ত মা তার সন্তানদেরকে দুধ পান করায়, সন্তানগুলাকে ফেলে দিবে, সে বুঝতেও পারবে না সন্তানগুলা কোথায় পড়ে আছে, সে কল্পনাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, সেদিন তোমরা মানুষদেরকে দেখতে পাবে পাগলের মতো, উন্মাদের মতো ছোটাছুটি করতেছে, চলাফেরা করতেছে জমিনের মধ্যে। ওই সমস্ত মানুষগুলাকে দেখার পর তোমার কাছে মনে হবে ওই মানুষটা মনে হয় পাগল হয়ে গেছে, ওই লোকটা মনে হয় মাতাল হয়ে গেছে, ওই ব্যক্তিটা মনে হয় উন্মাদ হয়ে গেছে, তার বিবেক মনে হয় নষ্ট হয়ে গেছে, তার জ্ঞান বুদ্ধি মনে হয় রূপ পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে বান্দা না, সে পাগল হয় নাই, মাতাল হয় নাই, তার বিবেক নষ্ট হয় নাই, বরং আমি রব্বুল আলামিনের আযাবই হলো ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, বান্দা না, সে পাগল না, সে মাতাল না, সে উন্মাদ না, বরং আমি রবের আযাবটাই হলো ভয়ঙ্কর। এমন একটা আযাব দেওয়ার পর রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। ও বান্দা, তোমার এই স্বপ্নের পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন আর কিছুই জমিনের মধ্যে থাকবে না, মানুষগুলা ধ্বংস হয়ে যাবে, আল্লাহ যত সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টি সেদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে। তামাম পৃথিবীর মধ্যে আর কোনো হট্টগোল হবে না, তামাম পৃথিবীর ভিতরে আর কোনো আওয়াজ হবে না, পৃথিবীর ভিতরে আর কোনো শব্দ হবে না, নিস্তব্ধ পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হযরতে মালাকুল মাউত আজরাইলকে ডাক দিয়া বলবে, আজরাইল
জমিনের মধ্যে আর কে আছে, আর কে আছে? হযরতে আজরাইল ডাক দিয়ে বলবে, প্রভু গো, জমিনের মধ্যে আর কেউ নাই, আর কেউ নাই। সমস্ত মানুষগুলা ধ্বংস হয়ে গেছে, সমস্ত ক্ষমতাশালীরা, সমস্ত বিত্তশালীরা, সমস্ত অর্থশালীরা, সমস্ত বড় বড় দালানের মালিকগুলা আজকে ধ্বংস হয়ে গেছে। জমিনের মধ্যে আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হযরতে আজরাইলকে, আজরাইল রে, জমিনের মধ্যে কেউ নাই, তাহলে আমার আরশের মধ্যে আর কে আছে? আমার সৃষ্টি বলতে আর কে আছে? হযরতে আজরাইল সেদিন ডাক দিয়ে বলবে, প্রভু গো, আপনার আরশ বহনকারী ফেরেশতাগুলো আছে, আর আমরা চারজন ফেরেশতা আছি, হযরতে ইসরাফিল, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল এবং আমি আজরাইল, আমরা চারজন আছি, আর কেউ নাই। আর আপনি আছেন, আপনি তো হলেন চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবে, আজরাইল রে, আরশ বহনকারী ফেরেশতাগুলোরেও ধ্বংস করে দাও, কেননা তারাও তো তাদেরকেও তো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেননা আমি কোরআনে পাকে জানায় দিছি, আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলা সেদিন ধ্বংস হয়ে যাবে। সুতরাং তাদেরকেও আরশ বহনকারীদেরকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাম আরশ বহনকারী চার ফেরেশতাকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে, হে আজরাইল, আর কে আছে, আর কে আছে? হযরতে আজরাইল ডাক দিয়ে বলবেন, প্রভু গো, আজকে আর কেউ নাই, আর কেউ নাই, আমরা চারজন ফেরেশতা আছি, আর আপনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, চারজনকেও মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। হে আজরাইল, তুমি হযরতে জিবরাইলের জান কবজ করে ফেলো, হযরতে মিকাইলের জান কবজ করে ফেলো, হযরতে ইসরাফিলের জান কবজ করে ফেলো। যেই ইসরাফিল তাম পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে, হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ওই ইসরাফিলকেও ধ্বংস করে দিবে। ওই তিনজন ফেরেশতাকে ধ্বংস করার পর এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম রব্বে কাবাকে ডাক দিয়ে বলবেন, মালিক, আর কেউ নাই, আর কেউ নাই, আর আমি আছি এবং আপনি আছেন, আপনি তো হলেন চিরঞ্জীব, আর আমি মালাকুল মাউত হযরতে আজরাইল আছি। হযরতে আজরাইলকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজরাইল রে, তুমিও তো আমার প্রাণী, তুমিও তো আমার সৃষ্টি, তোমাকেও তো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। হযরতে আজরাইল এই কথা শোনার পর এত জোরে চিৎকার করবে, হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকতো, কোনো প্রাণী যদি জমিনের মধ্যে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন যদি কোনো মানুষ জমিনে থাকতো, কোনো প্রাণীকুল যদি জমিনের মধ্যে থাকতো, হযরতে আজরাইলের চিৎকারের আওয়াজে, কণ্ঠে মানুষগুলা তাদের কানের পর্দা পেটে জায়গায় মৃত্যুবরণ করত। এমন একটা ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইলকে যখন আদেশ দিয়ে দেওয়া হলো, হযরতে মালাকুল মাউত আজরাইল এবার আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, মালিক, জমিনের মধ্যে আর কেউ নাই, আকাশেও কেউ নাই, আরশেও কেউ নাই, আপনি আছেন আর আমি আছি, এখন আমার জানটা কে কবজ করবে? হযরতে আজরাইলের এই কথা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবে, আজরাইল রে, আমি রব তোকে আদেশ দিয়েছি, তোর জান তোর নিজেই কবজ করতে হবে। আজরাইল সেদিন চিৎকার দিয়ে কান্না সুরে বলতে থাকবে, মালিক রে, আমি যদি জানতাম আমার জানটা আমাকেই কবজ করতে হবে, তাহলে এই দায়িত্ববার কোনোদিন আমার কাঁধের মধ্যে নিতাম না। হযরতে আজরাইল চিৎকার করতে থাকবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আজরাইলের চিৎকার শুনে পৃথিবীর মধ্যে কোনো মানুষ সেদিন জীবিত থাকতে পারত না। হযরতে আজরাইল এবারে নিজের জান নিজেই কবজ করবে, নিজের জান নিজে কবজ করবে। হযরতে আজরাইল চিৎকার করতে থাকবে, তামাম পৃথিবী প্রকম্পিত হতে থাকবে হযরতে আজরাইলের চিৎকারে। সেদিন কেউ বেঁচে থাকতে পারত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ভয়াবহতা হলো অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়ঙ্কর। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, নিশ্চয় কিয়ামত হলো অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার, অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালে ইরশাদ করেন, জমিন সেদিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, মানে জমিন সেদিন উঠলে উঠবে, জমিন সেদিন প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে থাকবে।
এই জন্য কিয়ামতের সবচেয়ে বড় যে কিয়ামত তার নাম হলো কিয়ামতে কুবরা। এই কিয়ামতে কুবরার কিছু বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে এই আয়াতগুলোর মধ্যে তুলে ধরছেন আর মানুষদেরকে সতর্ক করছেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা যেই জমিনে এত কিছু করতেছো, সামান্য ক্ষমতার জন্য এত কিছু করতেছ, সেই ক্ষমতাও সেদিন থাকবে না, তোমার সেই উচ্চ দালান কোটাও সেদিন থাকবে না, তোমার অর্থগুলাও সেদিন থাকবে না, তোমার স্ত্রী সন্তান কিচ্ছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কেননা আমি রব ওয়াদা দিলাম কুল্লু মান আলাইহা ফান, নিশ্চয় পৃথিবীর এই স্বপ্নের পৃথিবী হলো ধ্বংসশীল। এই স্বপ্নের পৃথিবী কি ধ্বংসশীল? আল্লাহ তাআলা বলেন এই স্বপ্নের পৃথিবী ধ্বংসশীল। এটা হলো কিয়ামত, সবচেয়ে বড় কিয়ামতের যে নিদর্শনগুলো, এগুলো আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে বর্ণনা করছে। তাম পৃথিবী সব কিছু ধ্বংস করার পর এবার আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ক্ষমতাসীনদেরকে ডাক দেয়া বলবে, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, হে দুনিয়ার রাজা বাদশারা তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে, দুনিয়ার সমস্ত রাজা বাদশাদেরকে উদ্দেশ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনবার ডাক দিয়ে বলবে, হে দুনিয়ার রাজা বাদশারা তোমরা আজকে কোথায়? হে দুনিয়ার বিত্তশালীরা তোমরা আজকে কোথায়? হে দুনিয়ার ক্ষমতাসীনরা তোমরা আজকে কোথায়? তোমরা আজকে কোথায়? আজকে তোমাদের ক্ষমতা কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না, সেদিন উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না। তখন আল্লাহ তাআলা নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নিজেই উত্তর দিবেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য সবকিছু হলো পরাক্রমশালী আল্লাহ। কার? সবকিছু আল্লাহ তাআলা। কেননা সেদিন তো আর কেউ থাকবে না। এই ক্ষমতার জন্য আজকে যারা এত কিছু করতেছে, এই টাকার জন্য আজকে যারা এত কিছু করতেছে, যেই মানুষ সম্পদের জন্য আপন ভাইকে হত্যা করে ফেলে, যেই মানুষ সম্পদের জন্য আপন বাবাকে হত্যা করে ফেলে, ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা সতর্ক করে বলতেছেন, সেদিন কেউ থাকবে না, এই সম্পদও থাকবে না, এই ক্ষমতা ঐশ্বর্য কিচ্ছুই থাকবে না, সবকিছু আমি রব সেদিন ধ্বংস করে দেব, সবকিছু আমি সেদিন ধ্বংস করে দেব। এই হলো বড় কিয়ামতের নিদর্শনগুলো। এই জন্য আল্লাহ তাআলা বারবার সতর্ক করে দুনিয়াবাসীদেরকে জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, তুমি তোমার গন্তব্য ভুলে যেও না, তুমি তোমার গন্তব্য ভুলে যেও না। দুনিয়াতে তোমাকে দুনিয়াকে অর্থ সম্পদ জমাই করার জন্য তোমাকে পাঠাই নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদেরকে আমি রব একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছি। তোমার চোখের সামনে যা কিছু দেখতেছ সব কিছু আমি আল্লাহ তাআলা তোমাদের সেবার জন্য, তোমাদের জন্য সৃষ্টি করছি। আর তোমাদেরকে আমি রব আমার গোলামির জন্য সৃষ্টি করছি। এই জন্য আল্লাহ তাআলার গোলামি থেকে যদি আমরা দূরে সরে যাই, তাহলে আমরা আমাদের মূল গন্তব্যে পৌঁছতে পারবো না। মূল গন্তব্যে কি পারবো না? পৌঁছতে পারবো না। এই হলো বড় কিয়ামতের নিদর্শন। তারপরে আসেন ছোট কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের বহু আয়াতের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন। তার মধ্যে হইতে একটা আয়াত হলো আল্লাহ তাআলা সূরাতুল জুমায় আলোচনা করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন জানায় দেয়, কুল, হে নবী আপনি বলে যান, আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতকে জানায় দেন, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন, জানায় দেন
যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা, আল্লাহ রাব্বুল আলামিন কয়, হে নবী আপনি বলে দেন, মানুষ তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতেছ সেই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এই মরণ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে এই আয়াতে কারিমায় তিলাওয়াত করেন, আল্লাহ তাআলা জানায় দেয়। তারপরে কিয়ামতে সুগরা সম্পর্কে আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন, সেটা হলো সূরাতুন নিসার ভিতরে আছে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেই মরণ থেকে তুমি পলায়ন করতেছো, যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতেছো, সেই মরণ থেকে বাঁচার জন্যে তুমি যদি মজবুত প্রাচীরের ভিতরে অবস্থান করো, তুমি যদি মজবুত বালাখানার ভিতরে অবস্থান করো, তারপরও মৃত্যু তোমার সাথে ওই জায়গায় গিয়ে সাক্ষাৎ করবে। মৃত্যু কি করবে? ওই জায়গায় গিয়ে সাক্ষাৎ করবে। এটা হলো কিয়ামতে সুগরা। সেটা কি? কিয়ামতে সুগরা। সেটা হলো কিয়ামতে সুগরা। এই কিয়ামতে সুগরা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতগুলোর মধ্যে জানায় দেয়, বান্দারে যেই মরণ থেকে তুমি পলায়ন করতেছো, যে মৃত্যু থেকে তুমি দূরে সরে যাইতেছো, আজকে বৃদ্ধ বাবাজিদেরকে দেখলে মনে হয় না যে তাদের মরণ বলতে কিছু একটা আছে, তারা এটা বিশ্বাস করে। অথচ দুনিয়ার বাস্তবতা হলো, অথচ দুনিয়ার বাস্তবতা হলো যে মানুষ মৃত্যু থেকে চাইলেই বাঁচতে পারবে না। কেননা আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় শুধু এই মরণ সংক্রান্ত আলোচনা করেছেন। আর দুনিয়ার বাস্তবতা হলো, আপনার আমার দাদা ছিল জমিনের মধ্যে, তার বাবা ছিল, আপনার আমার বাবা দেখতেছি একে একে সবাই জমিন থেকে চলে যাইতেছে, কেউ থাকতেছে না। কেননা দুনিয়াতে একটা মাসআলাই তামাম পৃথিবীর সমস্ত মানুষ একমত, আর সেটা হলো মৃত্যুবরণ করতে হবে। সেটা কি? মৃত্যুবরণ করতে হবে। হাল জামানার নাস্তিককে যদি প্রশ্ন করা হয়, নাস্তিক সে খোদাকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, তাকেও যদি প্রশ্ন করা হয়, তাকে ওই নাস্তিকেও যদি প্রশ্ন করা হয় যে মৃত্যু বলে একটা জিনিস আছে, সেটা তুমি বিশ্বাস করো কিনা, ওই নাস্তিক পর্যন্ত উত্তর দেয়া দেয়, হ্যাঁ হ্যাঁ মৃত্যু বলে একটা জিনিস আছে, সেটা আমি বিশ্বাস করি। কেননা আমি দেখতেছি আমার চোখের সামনে আমার বাবা চলে যাইতেছে, আমার চোখের সামনে আমার দাদা চলে যাইতেছে, আমার চোখের সামনে আমার সন্তান চলে যাইতেছে। কেননা মরণের কোনো সিরিয়াল নাই। মানুষ মনে করে আমার এখন 30 বছর বয়স, আমি যুবক মানুষ, আমি বয়োবৃদ্ধ হব, তারপরে মৃত্যুবরণ করব। কিন্তু আল্লাহ বলে, না না বান্দা, মরণের কোনো নির্দিষ্ট সময় নাই, মরণের কোনো নির্ধারিত সময় নাই। মালাকুল মাউত আজরাইলকে কোনো ব্যক্তি সুপারিশ করে 1 সেকেন্ড, 1 মুহূর্ত আকপিস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জাতির জন্য নির্দিষ্ট নির্ধারিত একটা সময় রয়েছে। ওই নির্ধারিত সময় যখন চলে আসবে, তখন তার থেকে 1 মুহূর্ত আকপিস করা হবে না। ওই নির্ধারিত সময় অনুযায়ী ওই বান্দার জান আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম কবজ করে নেবেন। আমরা প্রসিদ্ধ একটা ঘটনা জানি, সাদ্দাত সে জমিনের মধ্যে বেহেশত তৈরি করেছিল, জান্নাত বানাইছিল। বিভিন্ন কিতাব থেকে বিভিন্ন বর্ণনার সূত্রে সে সূত্র শোনার পর ওই অনুপাতে সে জমিনের মধ্যে বিশাল প্রাসাদ তৈরি করে, প্রাসাদ তৈরি করে বিশাল এলাকা নিয়ে এসে প্রাসাদ তৈরি করে সেটার নাম দিল জান্নাত। সেটার নাম কি দিল? জান্নাত। সাদ্দাদের জান্নাতের ভিতরে সে দুনিয়ার যত আমোদ ফুর্তি আছে, দুনিয়ার যা কিছু আছে, সব আনন্দ, সব বিলাসিতা ওই জান্নাতের ভিতরে দিয়া সে তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ঘোষণা করে দিল, সেটা হলো আমার জান্নাত। এবং ওই সাদ্দাত কিন্তু রবকে স্বীকার করতো না, আল্লাহর তৈরি জান্নাত বিশ্বাস করতো না, আল্লাহর তৈরি জাহান্নাম বিশ্বাস করতো না, যার কারণে সে নিজেই জমিনের মধ্যে জান্নাত তৈরি করলো। জান্নাত তৈরি করার পর আশ্চর্যের বিষয় হলো, সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে,
জান্নাতের ভিতরে প্রবেশ করার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কয়, আজরাইল রে, জমিনের মধ্যে সে অনেক নাফরমানি করেছে, জমিনের মধ্যে অনেক বাহাদুরি করেছে, অনেক ক্ষমতা সে দেখাইছে, নির্দয় মানুষগুলোর উপর সে জুলুম অত্যাচার করেছে, সাধারণ মাজলুম মানুষগুলাকে সে হত্যা করেছে। তার এই অত্যাচার আর বরদাস্ত করা যায় না, তার এই অত্যাচার আর সহ্য করা যায় না। তুমি এই মুহূর্তে যাও, সাদ্দাদের জান কবজ করে নিয়ে আসো। সাদ্দাদ যখন জান্নাতের ভিতরে পা দিবে, ঠিক তার আগ মুহূর্তে মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালাম আয়েশা এবার সাদ্দাদের সামনে দাঁড়ায় যায়। সাদ্দাদের সামনে দাঁড়ায়া মালাকুল মাউত হযরতে আজরাইল বলতেছে, হে সাদ্দাদ, জমিনের মধ্যে বহুত নাফরমানি করেছো, বহুত অত্যাচার করেছো, আল্লাহর অবাধ্য হয়ে চলেছো, আর সময় নাই, এবার পরকালের জন্য রওনা দাও, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাদ্দাত তখন অনুনয় বিনয় করে হযরতে আজরাইলের কাছে এক দণ্ড সময় চেয়েছিল, এক মুহূর্ত সময় চেয়েছিল। আজরাইলকে বলে, আজরাইল রে, এত শখ করে এত কিছু করে জান্নাত বানাইলাম, অথচ আজকে যদি আমি জান্নাত না দেখে মৃত্যুবরণ করি তাহলে আমার অন্তরের মধ্যে সে আফসোস থেকেই যাবে। কিন্তু হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হে সাদ্দাত, তুমি জান্নাত বানাইছো ঠিক আছে, কিন্তু তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেই নাফরমানি করেছো, তোমার রবের সাথে যেই নাফরমানি করেছো, যেই বেঈমানি তুমি করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতটাকে এতটুকু পর্যন্তই সীমাবদ্ধ করেছিল। তোমার জিন্দেগি এই পর্যন্তই, তুমি চাইলেই জান্নাতের ভিতরে পা দিতে পারবে না। তুমি যেই জান্নাত তৈরি করেছো, যেই বেহেশত বালাখানা তুমি বানাইছো, ওই বেহেশতের ভিতরে তুমি পা দিতে পারবে না। ঠিকই হযরতে আজরাইল আলাইহিস সালাম ওই সাদ্দাত জান্নাতে প্রবেশ করার আগেই তার জান কবজ করে নিয়েছে। এই জন্য মানুষ চাইলেই তার হায়াত বৃদ্ধি করতে পারে না, চাইলে কি পারে না, হায়াত বৃদ্ধি করতে পারে না। কেননা আমাদের এই মরণের পরে, ছোট কিয়ামতের পরেও আর একটা জিন্দেগি আছে, সেটার নাম কি? পরকাল। কি নাম? কি? পরকাল। আমাদের মৃত্যুর পরের জগৎটার নাম কি? পরকাল, আখেরাত। আখেরাত বলতে আমাদের একটা জিন্দেগি রয়েছে, অনন্তকাল, অসীম সময় এখানে থাকতে হবে। দুনিয়ার হায়াত তো সীমিত, দুনিয়ার হায়াত কি? সীমিত। কিতাবের ভিতরে আছে, এক নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, সম্ভবত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বৃদ্ধ মহিলা কান্নাকাটি করতেছে। বৃদ্ধ মহিলা কান্নাকাটি করতেছে। তখন ওই মহিলার কান্নাকাটি দেখে ওই নবী, ওই সময়কার নবী, সে জিজ্ঞাসা করলো, হে মা, আপনি কান্নাকাটি করতেছেন কেন? তখন ওই বৃদ্ধ মহিলা কৌতূহলবশত উত্তর দিল, হে আল্লাহর পয়গম্বর, আমার একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে চলে গেছে। তখন ওই নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সম্ভবত ওই নবী তখন প্রশ্ন করলো যে, মা, আপনার সন্তানের বয়স কত? আপনার সন্তানের বয়স কত? তখন ওই বৃদ্ধ মহিলা বলল যে, আমার সন্তানের বয়স হলো 350 বছর। কত বছর? 350 বছর। ওই 350 বছরের ওই লোককে ওই বৃদ্ধ মা কি বলতেছে? ছোট বাচ্চা মারা গেছে। এই কথা শোনার পর ওই জামানার পয়গম্বর আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, আর বলতেছে, হে মা, আপনি আপনার 350 বছরের সন্তানকে মনে করতেছেন বাচ্চা, অথচ এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে এই সময়কার মানুষগুলার হায়াতি থাকবে 60 থেকে 70 বছর। এই কথা শোনার পর ওই বৃদ্ধ মহিলা আরো অবাক হয়ে গেছে, ওই বৃদ্ধ মহিলা আরো অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। তখন কান্নাকাটি বন্ধ করে ওই নবীকে প্রশ্ন করতেছে, হে আল্লাহর পয়গম্বর, আপনি একই শুনাইলেন, আপনি একই শুনাইলেন, 60 থেকে 70 বছরের হায়াত আবার মানুষের হয় নাকি? তখন আল্লাহর নবী, ওই জামানার নবী উত্তর দিলেন, হ্যাঁ। তখন ওই মহিলা বলতেছে, ওই ব্যক্তিগুলা, ওই মানুষগুলা এই যে 60 থেকে 70 বছরের জিন্দেগি পাবে, তারা কি বাড়ি গাড়ি করবে? তারা কি ঘর বাড়ি বানবে? তখন ওই নবী উত্তর দিল যে, তারা বিবাহ শাদীও করবে, তারা ঘর বাড়িও বানবে, তারা বড় বড় অট্টালিকাও তৈরি করবে। এই কথা শোনার পর ওই মহিলা আশ্চর্য হয়ে উত্তর দিতেছে, আমি যদি জানতাম।
তো বলতেছিলাম যে ওই মহিলা তখন আল্লাহর ওই পয়গম্বরকে বলবেন, হে আল্লাহর নবী, ওই জমানার মানুষগুলা কি ঘরবাড়ি তৈরি করবে? আল্লাহর নবী তখন উত্তর দিলেন, তারা ঘরবাড়িও তৈরি করবে, তারা বিবাহ শাদীও করবে। এই কথা শোনার পর ওই বৃদ্ধ মহিলা অবাক হয়ে বলতেছে, হায়, আমার যদি 60 থেকে 70 বছরের হায়াত থাকতো, আমি তো সেই জীবনটা গাছতলায় অতিবাহিত করে কাটায় দিতাম, গাছতলায় অতিবাহিত করে কাটায় দিতাম। তারা 350 বছরের ওই লোককে, ওই মহিলা বলতেছে, ছোট্ট বাচ্চা, আর আমরা 60 বছরের জিন্দেগি পাইয়া আমরা কত কিছু করি, আমরা কত কিছু করি, কত বাহাদুরি, কত কি। তবে সবচেয়ে বাস্তব কথা হলো, এই দুনিয়াতে আপনার আমার আপন বলতে কেউ নাই, আপনার আমার আপন বলতে কেউ নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, হে দুনিয়ার মানুষরে, যেই সন্তানের জন্য এত কিছু করতেছ, যেই সন্তানের জন্য হারাম পথে টাকা উপার্জন করতেছ, যেই সন্তানের জন্য ব্যাংক থেকে লোন নিতেছ, যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য অন্যের সম্পত্তি দখল করতেছ, যেই সন্তানের জন্য হারাম পথে টাকা উপার্জন করতেছ, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে যেই টাকাগুলা, সম্পদগুলা তুমি উপার্জন করতেছ, ওই সম্পদগুলা তোমার কোনো উপকারে আসবে না, তোমার কোনো কাজে আসবে না। শুধু তাই নয়, তোমার সন্তানগুলা তোমার কোনো কাজে আসবে না, তোমার স্ত্রী তোমার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব্বুল আলামিন জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, এমন একটা সময় আসবে, কালকে আমাদের কঠিন ময়দানে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই মুহূর্তে সন্তান তার মাকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাইগুলা আপন ভাইকে দেখে দৌড়ে পলায়ন করতে থাকবে। ভাই সেদিন তার ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু সেদিন তার বন্ধুর পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার পিতার পরিচয় দিবে না, নেতা তার কর্মীর পরিচয় দিবে না। এই 6 শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে জানায় দেয়। অথচ আমরা দুনিয়ার বাস্তবতায় দেখি আমরা আপন ভাইয়ের সাথে ঝগড়া করি সন্তানের জন্য কত কিছু করি জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কো, সেই সন্তান পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে আপনার আমার পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতাও ওয়িজরা উখরা, সেদিন কেউ কারো বোঝা গ্রহণ করবে না, সেদিন কেউ কারো বোঝা গ্রহণ করবে না, কেউ কারো দায়িত্ব নিতে চাবে না, কেউ কারো দায়িত্ব নিতে চাইবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, কেন দায়িত্ব নিতে চাইবে না? এর কারণ হলো, সেদিন যদি মানুষ তার সন্তানের পরিচয় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন যদি মানুষ তার সন্তানের পরিচয় দেয়, তাহলে তার সন্তানকে তার নেক আমলগুলা দিয়ে দিতে হবে। সেদিন মানুষ যদি তার পিতার পরিচয় দেয়, তাহলে পিতাকে তার নেক আমলগুলা দিয়ে দিতে হবে। এই ভয়ে সেদিন মানুষ তার আপন সন্তানের পরিচয় দিতে চাবে না, মানুষ তার মায়ের পরিচয় দিতে চাবে না। প্রত্যেকটা মানুষ সেদিন আপন মানুষগুলাকে ভুলে যাবে, প্রত্যেকটা মানুষ সেদিন আপন মানুষগুলাকে ভুলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার সতর্ক করে জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, এমন একটা সময় আসবে যে এই সময় কেউ কারো আপন হবে না, কেউ কারো আপন হবে না। এই মৃত্যুর পরেও আমাদের একটা জগৎ আছে, মৃত্যুর পরে আমাদের একটা জগৎ আছে, আমাদের হিসাব কিতাবের একটা বিষয় আছে। আল্লাহ তাআলা হিসাব কিতাব সম্পর্কে জানায়। আমরা দুনিয়াতে জানি, মানুষ যখন কোনো অপরাধ করে, দুনিয়ার আদালতে মানুষ যখন কোনো অপরাধ করে, তখন তার বিচার হয় 4 আদালতে। কয় আদালতে? 4 আদালতে। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট। এই 4 কোর্টে মানুষের বিচার কার্য হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে মানুষের তৈরি আদালত হলো 4টা, আর আমি রব কাল কিয়ামতের ময়দানে আদালত তৈরি করব 3টা। কয়টা? 3টা। কয়টা আদালত তৈরি করবেন? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রথম আদালত, সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
আমাদের প্রধান মেহমান হজরত মাওলানা আলহাজ মুফতি আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ হজরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ অল্প সময় পর আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরপরই হজরত আলোচনায় বসবেন। ইনশাআল্লাহ তৃপ্তি সহকারে আলোচনা শুনতে পারবেন। আমরা তো এখানে বসছি জাস্ট টাইম পাস করার জন্য, সময় পাস করার জন্য। হজরত আসছেন কোরআন হাদিস থেকে অত্যন্ত সুন্দর আলোচনা করেন। হুজুরের আলোচনা এমন বহুত আলোচনা আছে যে আলোচনা হুজুরের কাছ থেকে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। হুজুরের আলোচনার মধ্যে এমন একটা মধু পাওয়া যায়, অত্র এলাকায় নাই, শুধু যেই কোনো জায়গায় হুজুর যায়, হুজুর যখন উপস্থিত হয় তখন মৌমাছির মতো মানুষগুলা কিভাবে যেন উপস্থিত হয়ে যায়। অনেক সময় এমন হয় যে একেবারে খাঁটি মাঠে, খালি মাঠে বসছে, কেউ নাই, সামনে 4-5 জন। খুতবা শেষ করার আগে আগেই দেখা যায় মাঠ ভর্তি, কানায় কানায় ভরে গেছে মানুষ। আল্লাহ তাআলা হজরতের কথার মধ্যে এমন একটা মধু দিয়ে দিয়েছে, এমন একটা মধু দিয়ে দিয়েছেন। এমন একজন অমায়িক মানুষ এই জমানায় বক্তার দুনিয়ায় পাওয়াটা বিরল। বক্তার দুনিয়ায় পাওয়াটা কি বিরল। সারা দুনিয়া, সারা দেশ যখন, সারা দেশের বক্তারা যখন কন্ট্রাক্টের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, তখন ওই আল্লাহ মুখলেস মানুষ হজরতের আসলে সামনাসামনি প্রশংসা করলে কম হয়ে যায়। সামনাসামনি প্রশংসা করতে আল্লাহ রসুল হাদিসে নিষেধ করছেন। তারপরও হজরত অনেক উপরে আমার উস্তাদুল্লাহ মানুষ, তো হজরত উপস্থিত হয়ে গেছেন। ইনশাল্লাহ যথাসময় আলোচনা করবে। আমরা কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন। মূল আলোচনার আলোচ্য বিষয় ছিল কিয়ামত। কিয়ামত 2 প্রকার, কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। কিয়ামতে কুবরা নিয়ে অল্প সময় আলোচনা হয়েছে, কিয়ামতে সুগরার আলোচনা চলমান। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছে। পাঠানো পর্যন্তই শেষ না, আমাদের মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করতে হবে। মরণের পর আমাদের আরেকটা জগৎ আছে। মরণের পর আমাদের আরেকটা জগৎ আছে। ওই জগৎ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে সেটা হলো অত্যন্ত বিশাল এক জগৎ, বিশাল এক জিন্দিগি, বিশাল এক সময়, যেই সময়ের শুরু আছে শেষ নাই। দুনিয়ার জিন্দিগির তো হায়াত সীমিত অল্প, কিন্তু ওইটার শুরু আছে শেষ নাই। ওই সম্পর্কে বলতেছিলাম যে দুনিয়াতে মানুষ অপরাধ করলে অপরাধের একটা বিচার হয়, শাস্তি হয়। আর আখেরাতে মানুষ যখন অপরাধ করবে, আখেরাতে মানুষের অপরাধের কোনো সিস্টেম নাই। দুনিয়াতে মানুষ অপরাধ করলে এর বিচারটা কি আখেরাতেও হবে। আল্লাহ তাআলা যেই নিজাম দিয়ে দিয়েছেন, ওই নিজামের বাহিরে যখন কোনো মানুষ চলে, নিজামের বাহিরে চলার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়াই ওই মানুষগুলাকে দাঁড়াইতে হবে। তো মরণের যে সিস্টেম, মরণের যে প্রক্রিয়া, মরণের মধ্যে আবার কয়েকটা প্রকার আছে। মরণের মধ্যে কি কয়েকটা প্রকার আছে। 1 নম্বর প্রকার হলো মানুষ জমিনের মধ্যে মুমিন যারা হয়, মুমিনের মৃত্যুর ধরনটা হয় এক রকম, আর নাফরমান কাফের বেঈমানদের মৃত্যুর ধরনটা হয় আরেক রকম। কাফের মুশরিকদের মৃত্যুর ধরনটা কি হয় আরেক রকম। দুনিয়াতে মানুষ শর্টকাট জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু। আল্লাহর নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না নিয়ে সে দুনিয়ার মধ্যে চলাচল করে এবং শাহাদাতের তামান্না নিয়ে সে তার অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকে, আর সে যদি কোনো জিহাদের ময়দানে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ নাও করে, বিছানায় মৃত্যুবরণ করে, তারপর আল্লাহ তাআলা তার আমল নামায় শাহাদাতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, যার অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না নাই, সে কেমন যেন মুনাফিকের মৃত্যুবরণ করবে। কিসের মৃত্যু? মুনাফিকের মৃত্যু। শর্টকাট মরণের পরেই জান্নাতে চলে যাবে। দুনিয়াতে যারা শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে যুদ্ধরত অবস্থায়, এখন বর্তমান দুনিয়ায় আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, হাজার হাজার মুসলমান নরনারী এখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করতেছে, তারা ওইখানে শাহাদাতের হোমিও সুদা পান করতেছে। এই জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে শাহাদাতের তামান্না থাকতে হবে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে,
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তো বলতেছিলাম মরণের পরে মানুষের আরেকটা জিন্দিগি আছে, ওই জিন্দিগিতে জবাবদিহিতার বিষয় আছে। আল্লাহর আদালতে মানুষদেরকে দাঁড়াইতে হয়। দুনিয়ার বিচারকরা 4 পদ্ধতিতে মানুষের বিচার করে, আর আল্লাহ তাআলা 3 পদ্ধতিতে মানুষের বিচার করবেন। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 25 নম্বর আয়াতে বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। রব্বুল আলামিন জানায় দেয়, ফাকাইফা ইযা জামা'নাহুম, হে দুনিয়ার মানুষ, সেদিন বিষয়টা কেমন হবে, ওই দিনের অবস্থানটা কেমন হবে, যেই দিন আমি সমস্ত মানুষগুলাকে, আমার সমস্ত সৃষ্টিজীবের সমস্ত মানুষগুলাকে সেদিন আমি একটা জায়গায় একত্রিত করব। একত্রিত করার পর আমি রব বিচার কার্য শুরু করব। বিচার কার্য শুরু করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকেই তার বিনিময় বুঝিয়ে দেওয়া হবে। লা ইউজলামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারো সাথে সরিষার দানা পরিমাণও অবিচার করা হবে না, অন্যায় করা হবে না। সেদিন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মানুষগুলাকে একত্রিত করে একটা জায়গায় আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। এই হলো আল্লাহ তাআলার প্রথম আদালত, 1 নম্বর আদালত। 2 নম্বর আদালত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরাতুল মারইয়ামের 95 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সেদিন প্রত্যেকটা মানুষকে আমি রব একা একা আমার দরবারে উপস্থিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন প্রত্যেকটা মানুষ একা একা আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। সেদিন আল্লাহ তাআলা এবং বান্দা পরস্পরে আল্লাহ তাআলা সেদিন প্রশ্ন করবেন, আর বান্দা উত্তর দিবেন। ওই পারস্পরিক সম্পর্কে আল্লাহ তাআলা সেদিন বিচার কার্য শুরু করবে। এই হলো আল্লাহ তাআলার দ্বিতীয় আদালত। এই আদালতে আল্লাহ তাআলা বান্দাদেরকে কি কি প্রশ্ন করবেন, ওই প্রশ্নগুলা আল্লাহর নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে জানাইছেন। 1 নম্বর প্রশ্নের ব্যাপারে আল্লাহর নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন আল্লাহর সামনে দাঁড় করানো হবে, তখন বান্দা আল্লাহর প্রশ্নের সঠিক উত্তর দেওয়া ব্যতীত 1 পা সামনেও যেতে পারবে না, 1 পা পিছনেও যেতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে মানুষ প্রশ্ন করলে অনেক সময় সঠিক উত্তর দেয়, অনেক সময় ভুল উত্তর দেয়, কিন্তু আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবে, দুনিয়ার কোনো মানুষ সেদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া সঠিক উত্তর দেওয়া ব্যতীত 1 পা সামনেও যেতে পারবে না, 1 পা পিছনেও যেতে পারবে না, 1 পা ডানেও যেতে পারবে না, 1 পা বামেও যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রথম প্রশ্ন করবে, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্ন করবেন, বান্দারে জমিনের মধ্যে তোকে আমি একটা হায়াত দিয়েছিলাম, আর ওই হায়াতটা ছিল 60 থেকে 70 বছর। তোমাকে আমি একটা জিন্দেগি দিয়েছিলাম, তোমার জিন্দেগির সময়সীমা ছিল 60 থেকে 70 বছর। তোমার ওই 60 বছরের হিসাব আজকে আমি রবের কাছে দিয়ে তারপর সামনে আগাও। সেদিন হাজার হাজার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাব দিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ সেদিন আল্লাহ তাআলার এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। মানুষগুলো আল্লাহর সামনে অপরাধীদের ন্যায় মাথাটাকে নত করে দাঁড়ায় থাকবে।
2 নাম্বার প্রশ্নের ব্যাপারে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা সেদিন বান্দাকে 2 নাম্বার প্রশ্ন করবেন, বান্দারে তোমাকে জমিনের মধ্যে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, তোমাকে জমিনের মধ্যে একটা যৌবন কাল দিয়েছিলাম 15 থেকে 45 মতান্তরে 50, এই যে 30-35 বছরের একটা সময়, এই সময়টা তুমি কিভাবে অতিবাহিত করছো? তোমার যৌবনের প্রত্যেকটা হিসাব আজকে আমি রবের সামনে দিয়ে তারপরে সামনে আগাও। সেদিন হাজার হাজার যুবক যুবতী আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে, হাজার হাজার যুবক সেদিন আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। কেননা আজকের এই জমানার হাজার হাজার যুবকের ইজ্জত, যুবকের যৌবন নষ্ট হয় পার্কে, যুবকের যৌবন নষ্ট হয় মোবাইলের সামনে, যুবকের যৌবন নষ্ট হয় বিভিন্ন জায়গায়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, তোমার ওই যৌবন কালের সময়টা তুমি কিভাবে অতিবাহিত করেছো? আজকে আমি রবের সামনে হিসাব দিয়ে তারপরে সামনে আগাও। এই হলো আল্লাহ তাআলার দ্বিতীয় প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেদিন বান্দাকে 3 নাম্বার প্রশ্ন করবেন, বান্দারে জমিনের মধ্যে তুমি লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করছো, করছে কি করছে না? মানুষ আছে না? লক্ষ কোটি কোটি টাকার মালিক মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা সেদিন ওই সমস্ত মানুষদেরকে ডাক দেয়া বলবেন, হে দুনিয়ার বিত্তশালীরা তোমরা শোনো, তোমরা জমিনের মধ্যে লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করছো। আমার প্রশ্ন হলো, তুমি লক্ষ কোটি কোটি টাকার মালিক হও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি তোমার ওই লক্ষ কোটি কোটি টাকা কিভাবে উপার্জন করছো? তোমার উপার্জনের রাস্তাটা কি হালাল ছিল না হারাম ছিল? তোমার উপার্জনের রাস্তাটা হালাল ছিল না হারাম ছিল? আজকে এই জমানায় হাজার হাজার মানুষ এমন আছে যারা সুদের উপরে টাকা নিয়ে বড় বড় অট্টালিকা তৈরি করতেছে, যারা ঘুষের উপরে বড় বড় অট্টালিকা তৈরি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবেন, হে ঘুষখোরের দল, হে সুদখোরের দল, তুমি তোমার এই লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করছো, তোমার ওই টাকাগুলা উপার্জনের রাস্তাটা কি ছিল, হালাল না হারাম? আজকে আমি রবের সামনে হিসাব দিয়ে তারপরে সামনে আগাও। সেদিন হাজার হাজার মানুষ আল্লাহর আদালতে ধরা খাবে, খাবে কিনা? সেদিন হাজার হাজার মানুষ আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার প্রশ্ন গেল। 4 নাম্বার প্রশ্নের ব্যাপারে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন আল্লাহ তাআলা বান্দাদেরকে 4 নাম্বার প্রশ্ন করবেন, বান্দারে জমিনের মধ্যে তুমি লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করছো, ওইটা আমার দেখার বিষয় না, কিন্তু তুমি তোমার ওই টাকাগুলা কোন রাস্তায় ব্যয় করেছো? তোমার টাকা ব্যয় করার রাস্তাটা কি হালাল ছিল না হারাম ছিল? আল্লাহ তাআলা সেদিন প্রশ্ন করে আটকায় দিবে। হাজার হাজার মানুষ সেদিন আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে। কেননা বর্তমান সময়ে হাজার হাজার বড় লোক আছে, অর্থশালী আছে, যাদের সম্পদ হারাম কাজে ব্যয় হয়, আছে না নাই? হাজার হাজার মানুষকে অর্থশালী বিত্তশালী মানুষগুলার সম্পত্তি হারাম পথে ব্যয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রশ্ন করে তাদেরকে আটকায় দিবেন। বান্দা, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আজকে ওই সম্পদের হিসাব দিয়ে তারপরে সামনে আগা। এই জন্যে দুনিয়াতে যার যত সম্পদ বেশি তার জ্বালাও বেশি, ঠিক কিনা? দুনিয়াতে যত সম্পদ বেশি তত জ্বালাও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার প্রশ্ন করবেন, বান্দা তুমি সম্পদগুলা কিভাবে ব্যয় করছো? আজকে হিসাব দিয়ে সামনে আগাও। এই গেল 4 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্নের ব্যাপারে হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাকে প্রশ্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাকে প্রশ্ন করবে, বান্দারে জমিনের মধ্যে আমি তোমাকে পাগল বানাই নাই, আমি তোমাকে উন্মাদ বানাই নাই, আমি তোমাকে সুস্থ বিবেক দিয়ে জমিনে প্রেরণ করেছি। কত পাগল রাস্তায় ঘুরে, কত পাগল হসপিটালে, কত মানুষ আজকে হসপিটালের বেডে শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমাকে আমি পাগল বানাই নাই, তোমার মেধা মস্তিষ্কে কোনো সমস্যা হয়েছিল না, তুমি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন একজন বিবেকবান মানুষ ছিলে। তোমাকে একটা বিবেক দিয়ে আমি জমিনে প্রেরণ করেছি। তোমার জ্ঞান ছিল, তোমার বুদ্ধি ছিল, তোমার সামর্থ্য ছিল, তুমি শক্তি সম্পন্ন তাগড়া যুবক ছিলা, কিন্তু তুমি তোমার ওই যুবকের যৌবন কাল তুমি কিভাবে ব্যয় করেছো? তোমাকে যেই বিবেক দিয়েছিলাম, তোমাকে যেই জ্ঞান দিয়েছিলাম, ওই জ্ঞান তুমি কিভাবে ব্যয় করেছো? আজকে আমি রবের কাছে হিসাব দিয়ে তারপরে সামনে আগাও।
সেদিন হাজার হাজার যুবক, হাজার হাজার জ্ঞানী গুণীরা আটকে যাবে। কেননা এখনকার বহুত জ্ঞানী গুণী এরকম আছে যারা গ্রাম্য সালিশ যখন হয়, বিচার যখন হয়, বুদ্ধিজীবী এরকম বুদ্ধি আছে যারা বুদ্ধি বিক্রি করে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়। জমিনে এমন বহুত নাস্তিক আছে, জমিনে এমন বহুত বুদ্ধিজীবী আছে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, যারা হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়, যারা নবী রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়, যারা হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে তাদের বুদ্ধির কারণে আটকে দিবে, আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে, সেদিন উত্তর দিতে পারবে না। এই জন্যে মানুষ জমিনের মধ্যে চলাচল করার ক্ষেত্রেও কি হিসাব করে চলতে হবে। তারপরে জমিনের মধ্যে মানুষ অনেক সময় টাকার বিনিময়ে সাক্ষী ক্রয় করে মানুষ পার পেয়ে যায়। অনেক সময় ক্ষমতার জোরে বিচার উল্টাপাল্টা হয়, আছে কিনা? সমাজে আছে না এমন চিত্র? ক্ষমতার জোরে, টাকার জোরে, পাওয়ারের জোরে বিচার উলট পালট করে ফেলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কাল কিয়ামতের ময়দানে আমার আদালতের সামনে দাঁড়াইয়া তোমার পাওয়ারের জোরে, ক্ষমতার জোরে, টাকার জোরে সেদিন তুমি তোমার বিচার উল্টা পাল্টা করতে পারবে না। কেননা আমি রব তোমার সাথে সাক্ষী সেট করে দিয়েছি। দুনিয়াতে যখন বিচার হয় তখন সাক্ষীর প্রয়োজন হয় কিনা? সাক্ষীর প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতেও তুমি মিথ্যা বলে পার পেতে পারবে না। বহুত নাস্তিক এরকম আছে, বহুত মিথ্যাবাদী নাফরমান এরকম আছে। সেদিন আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবে, বান্দা তুমি এই নাফরমানিটা কেন করলা, তুমি এই পাপ কাজটা কেন করলা? অনেক নাফরমান আছে, সে আল্লাহর সাথে উত্তর দিবে, মাওলারে আমি তো এই কাজ করি নাই, আমি এই অপরাধ করি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা বলার পরেও কোনো মানুষ বাঁচতে পারবে না। কেন বাঁচতে পারবে না? আমি রব প্রত্যেকটা মানুষের সাথে একটা নয়, দুইটা নয়, 9টা করে সাক্ষী সেট করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সাথে আমাদের এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহ তাআলা 8টা সাক্ষী দিয়েছেন। কয়টা? আল্লাহ তাআলা 8টা সাক্ষী আমাদের এই বডির ভিতরে দিয়েছেন। এর বর্ণনা আল্লাহ তাআলা করতেছেন। এখন এই প্রশ্ন করার পর 1 নাম্বার প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, বান্দা যখন অস্বীকার করবে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার বিরুদ্ধে প্রথম সাক্ষী উপস্থাপন করবেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল জিলজালের মধ্যে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেন, সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। সেদিন জমিন বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিভাবে সাক্ষী দিবে? যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সাথে নাফরমানি করেছে, ওই জমিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে ওই বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নাম্বার সাক্ষী কি? জমিন। 1 নাম্বার সাক্ষী জমিন। যে 8টা সাক্ষী অল্প সময়ে বলবো, সাক্ষীগুলা মনে রাখেন। 1 নাম্বার সাক্ষী হলো এই জমিন। এই জমিনকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নাফরমান অপরাধীদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে উপস্থাপন করবে। এখন প্রশ্ন হইল, এখন কি কোনো মানুষ চাইলে জমিন থেকে চলে যেতে পারবে? আল্লাহ তাআলা বলেন, না না না, কোনো মানুষ চাইলে জমিন ছেড়ে চলে যেতে পারবে না। সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। রব্বুল আলামিন ডাক দেয়া কয়, হে দুনিয়ার জিন জাতি আর ইনসান জাতি, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, দুনিয়াতে কোনো মানুষ চাইলেই আল্লাহর এই আয়াতের বাহিরে, এরিয়ার বাহিরে যেতে পারবে না। আজকে যারা চাঁদে যায়, আজকে যারা মঙ্গল গ্রহে যায়, তারাও আল্লাহর শক্তিতে শক্তিবান হয়ে যায়। আজকে যারা চাঁদে যায়, তারাও আল্লাহর শক্তির ভিতরে রেখে যায়, আল্লাহর শক্তির বাহিরে গিয়ে যেতে পারে না। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার জিন ইনসানেরা, তোমাদের যদি এত ক্ষমতা থাকে, এত পাওয়ার থাকে, তাহলে আমার দেওয়া পৃথিবীর বাহিরে চলে যাও, আমার সৃষ্টির বাহিরে চলে যাও। দুনিয়ার কোনো মানুষ চাইলে আল্লাহর সৃষ্টির বাইরে যেতে পারবে?
পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং বান্দা তুমি নাফরমানি করারও কোনো সুযোগ নাই। এইগুলো 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে দুনিয়ার মানুষ শোনো, জমিনের মধ্যে যারা নাফরমানি করো, তোমাদের 2 নাম্বার আর 3 নাম্বার সাক্ষী আমি রব তোমাদের সাথে দিয়েছি। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন। প্রত্যেকটা মানুষের হাত সেদিন তার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। প্রত্যেকটা মানুষের পা সেদিন আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 24 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন জানায় দেয়, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, সেদিন তোমাদের হাতগুলা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমাদের জবান তোমাদের জিহ্বা সেদিন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমাদের পাগুলা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর সাক্ষী জমিন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, 2 নম্বর হলো তোমাদের হাত তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, জিহ্বাগুলো আল্লাহ তাআলার সাথে কথা বলবে। সেদিন 3 নম্বর সাক্ষী হিসাবে জিহ্বা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। 4 নম্বর সাক্ষীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন প্রত্যেকটা মানুষের পাগুলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। 5 নম্বর আর 6 নম্বর সাক্ষীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সূরা হামিমা সেজদায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন যখন মানুষগুলাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন মানুষগুলার কান দিয়ে রক্ত পড়তে থাকবে, চোখ দিয়ে রক্ত পড়তে থাকবে, নাক দিয়ে রক্ত পড়তে থাকবে। ওই রক্ত পড়া অবস্থায় কানগুলা সেদিন বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাগুলা সেদিন বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখগুলা বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, নাকগুলা বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। কান চিৎকার করে বলতে থাকবে, হে মালিক, আপনি কান দিয়েছিলেন কোরআন শ্রবণ করার জন্য, আপনার ইবাদতের অংশ হিসেবে আপনি কান দিয়েছিলেন যেন সে জমিনের মধ্যে ইবাদতে তার সহযোগী হয়, কিন্তু সে কান দ্বারা হারাম মিউজিক শুনছে, হারাম গান শ্রবণ করছে, যার কারণে কানগুলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। নাক দিয়ে সে হারাম কাজ করেছে, যার কারণে নাক সেদিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। 7 নম্বর সাক্ষীর ব্যাপারে রব্বুল আলামিন বলেন, সেদিন প্রত্যেকটা মানুষের চোখগুলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। এই জন্য সাক্ষী দিবে কেননা যেই সমস্ত মানুষগুলা চোখ দিয়া চোখের জিনা করত, জমিন এমন মানুষ আছে না নাই? আছে না? প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে তার চোখ গোলা কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের চোখ গোলা আমি রবের আদালতে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এইগুলো 7 নম্বর সাক্ষী। 8 নম্বর সাক্ষীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 10, 11, 12 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের 2 কাঁধের মধ্যে কি করছেন? 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে ওই ফেরেশতা 2 জন আপনার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিতে থাকবে। কিভাবে সাক্ষী দিবে? ডান কাঁধের যেই ফেরেশতা আছে, জমিনের মধ্যে আপনি আমি যখন কোনো নাফরমানি করি, জমিনের মধ্যে আপনি আমি যখন কোনো নেক কাজ করি, তখন ডান কাঁধের ফেরেশতা লেখে। আর যখন কোনো নাফরমানি করি, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই, কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেই, কোরআন হাদিস থেকে মুখ ফিরায় নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ওই বাম কাঁধের ফেরেশতাটা ওই বান্দার নাফরমানিগুলা লিখতে থাকে। কাল কিয়ামতের ময়দানে ভিডিও ক্লিপ সহ, ভিডিও রেকর্ড পত্র সহ আল্লাহ তাআলার আদালতে জমা দিবে। সেদিন কোনো মানুষ চাইলেই বাঁচতে পারবে না, সেদিন কোনো মানুষ
চাইলেই বাঁচতে পারবে না। এই গেল 8 নম্বর সাক্ষী। 9 নম্বর সাক্ষীর ব্যাপারে সূরাতুল কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে আমলনামা দিয়ে দেওয়া হবে। যেই সমস্ত মানুষগুলা নেককার হবে তাদের আমলনামাগুলা ডান হাতে দেওয়া হবে, আর যেই সমস্ত মানুষগুলা বদকার হবে, নাফরমান হবে, আল্লাহর সাথে জমিনে নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন ওই নাফরমান বান্দাগুলার আমলনামাগুলা বাম হাতে দিয়ে দেওয়া হবে, এবং সে চাইলেও আমলনামাটা সরাসরি সামনাসামনি নিতে পারবে না। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন, ওই নাফরমান বান্দা তার পেটের ভিতর দিয়ে তার বাম হাতটা ঢুকিয়ে দিয়ে পিছন দিক দিয়ে বের হয়ে যাবে। তখন পিছনে তার আমলনামা দেওয়া হবে, সে গাড় ঘুরায় পড়তে পারবে না। তখন ফেরেশতারা তার মাথাটাকে মুচড় দিয়ে ভেঙে পিছনের দিকে ঘুরায় দিবে। নাউজুবিল্লাহ। ওই অবস্থায় আল্লাহ তাআলা মানুষের আমলনামাগুলা তাদের হাতে দিবে। নাফরমান বান্দাগুলার আমলনামা যখন হাতে দেওয়া হবে তখন তারা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, এ কি করলাম। তখন বহুত মানুষ, অনেক মানুষ এমন আছে যারা চিৎকার করবে আর বলবে, হায় আফসোস, আবার যদি জমিনে যেতে পারতাম, আবার যদি দুনিয়ায় যেতে পারতাম, তাহলে আল্লাহর ইবাদত করতাম। কিন্তু সেদিন সেই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। আর যাদের আমলনামাগুলা ডান হাতে দেওয়া হবে সেদিন প্রত্যেক নেককার বান্দাগুলা গর্বের সাথে বলতে থাকবে, হায় আল্লাহ, আমি এটা বিশ্বাস করতাম যে আল্লাহর আদালতের সম্মুখীন হওয়া লাগবে, আল্লাহর বিচারের সম্মুখীন হওয়া লাগবে, যার কারণে জমিনের মধ্যে নেক কাজ করছি, যার কারণে জমিনের মধ্যে নেক কাজ করছি। কোনো বর্ণনায় আসছে সেদিন জান্নাতি মানুষগুলা পর্যন্ত আফসোস করবে, সেদিন জাহান্নামীরা তো আফসোস করবে, জান্নাতীরা পর্যন্ত আফসোস করবে। সূরা আসরের ভিতরে আসছে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ হলো ক্ষতিগ্রস্ত। মানুষ ক্ষতিগ্রস্ত কেন? মানুষ ক্ষতিগ্রস্ত কেন? সেদিন মানুষগুলা আফসোস করবে। যারা জান্নাতি হবে তারাও আফসোস করবে। যারা জান্নাতি হবে তারা কেন আফসোস করবে? তারা এই জন্য আফসোস করবে, হায়, আমি যদি আমার জিন্দেগির আরো কিছু সময় নেক কাজে ব্যয় করতে পারতাম, আমি যদি আমার জীবনের আরো কিছু সময় আল্লাহর ইবাদতে ব্যয় করতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের আরো একটা স্থান উপরে আমার জায়গা করে দিতেন। এই আফসোসটা প্রত্যেকটা মানুষের অন্তরে থাকবে। আর যারা জাহান্নামী হবে তাদের অন্তরে আফসোস এটা থাকবে যে, হায় আল্লাহ, আমি যদি জমিনের মধ্যে অল্প সময় আল্লাহর ইবাদতে কাটাইতে পারতাম, আল্লাহ তাআলার ইবাদতে কাটাইতে পারতাম, ভালো কাজে কাটাইতে পারতাম, তাহলে হয়তো আল্লাহ তাআলা এই অল্প সময়ের উসিলায় আল্লাহ তাআলা আমার জিন্দেগির গুনাহ মাফ করে আমাকে জান্নাতের ফয়সালা করে দিতেন। এই জন্যে প্রত্যেকটা মানুষকে আখিরাতের কথা স্মরণ করতে হবে। আমাদের সামনে কিয়ামত অবধারিত। আমরা বড় কিয়ামতের সম্মুখীন হতে না পারলেও ছোট কিয়ামতের সম্মুখীন অবশ্যই হব। কেননা আল্লাহ নিজে কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সেদিন প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুতরাং মরণের আগে আমাদেরকে মৃত্যুর প্রিপারেশন নিতে হবে, আখিরাতের প্রিপারেশন আমাদেরকে নিতে হবে। এই অল্প সময় যেই কথাগুলা বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন, এবং মৃত্যুর আগে মরণের প্রস্তুতি প্রিপারেশন নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান